আমার ভাইস্তা যা কাজটা করলো। আমি 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 ভাই আমার জীবনের সবকিছুতে আমি নিজেই গুরু। ভাবি রে একটু ট্রেনিং দিতেছে, পারবে। আমার বাইকটা গাড়ি চালানোর অবস্থা, ও মাই গড, ভাইস্তার সাথে রেস করতেছি দেখছে। রাত্রেবেলা এসে ভালোই লাগলো। দুই গিয়ারে দেখছো ভাই, ও জিএক্সএসআর আসলে এই একটা মজা যে 2 গিয়ারে 75 উঠে যায়, আরও বেশি উঠে। হ্যাঁ, 2 গিয়ারে 75 উঠে যায়, 3 গিয়ারে 85-100 উঠে যায়। এটাই মানে শুরুর দিক দিয়ে পাওয়ারটাই হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ মোটো সাব্বির। তো আজকে ব্লগটা হচ্ছে যাচ্ছি 300 ফিট, ভাবলাম একটা ব্লগ করা যাক। তো যাচ্ছি হচ্ছে আমার কিছু কাজিন। হ্যাঁ, এই যে সামনে যে এক্সেসার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আপন চাস্তো ভাই চালাচ্ছে। তার সামনে যে কী বলে এটারে, যাই হোক, সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার আপন ভাবি। অ্যান্ড ওই সামনে দেখতে পাচ্ছেন আমার ভাইস্তাকে নিয়ে যাচ্ছে আমার আপন বড় ভাই, এবং আমার পিছিয়ে আছে আমার আরেক ভাই। তো এই মিলে হচ্ছে 300 ফিট বের হয়েছি একটু মানে ফ্রেশ ওয়েদার নেওয়ার জন্য। তো ভাবলাম একটা ব্লগিং ভিডিও দেওয়াই যায়, একসাথে যেহেতু বের হয়েছি। তো ওই চিন্তা ভাবনা করেই ভাবলাম যে একটা ভিডিও স্টার্ট। তো চলে আসলাম 300 ফিট রোডে। তো এই যে যেরকমটা দেখতেছিলেন, সামনে আমার চাস্তো ভাইরা, বাম পাশে স্কুটিতে আমার ভাবি, অ্যান্ড দেন আচ্ছা আমার ভাইয়ের কাছে যে, হ্যাঁ বাইরে দেখে ভাইয়ের সামনে বাস্তিও আছে। এই যে দেখতে পারতেছেন রিল্যাক্সে রিক্সা চালা যেতেছে আমার বড় ভাই। সামনে আমার ভাস্তা, সরি এতক্ষণ মনে ভাস্তি বলতেছিলাম, মিস্টেক, আমার ভাইস্তা। এই যে দেখতে, তো মজার একটা সিন আপনাদের আজকে দেখাবো। আমার ভাইস্তা বাইক চালাইতেছে, হ্যাঁ। আচ্ছা আমি একটু বাতাস যেন না লাগে নামানি, দাঁড়ান। ও জোস জোস, এই যে দেখেন, মানে চিন্তা করতে পারেন, ভেরি গুড। বাহ, জোস, ব্যাপারটা খুব ভালো লাগলো খুব। আমার ছেলে দেখলে তো পাগল হয়ে যাবো। এই যে দেখতে পারতেছেন আমার বাইকটা চালাচ্ছে, খুবই অ্যামাজিং একটা ব্যাপার। ও মাই গড, ভাইস্তার সাথে রেস করতেছি দেখছেন, দেখেন 45। ওরে ভাই, ওই কি দেখাইতেছে এটা, ভেরি গুড। আমার পিক আপ বাইরের লোকে চলা লাগছে, তুমি বুঝতেছো কি দেখাইলো এটা। হ্যাঁ এক লগে যাই। ও আরে, আমি ওরে ধরার লেগে আমি পিক আপ বাইরে দিতেছি, আপনি বুঝতেছেন। ওই ওই খালি ধৈরা যে আছে সেটা না, কিন্তু ওই পিক আপ দিতেছে। এবার একসাথে যাই। হ্যাঁ অন্ধকার তো এক লগে চলো। হ্যাঁ চলো এক লগে থাকো। তো ভিতরটা অন্ধকার, যার কারণে সবাই একত্র হয়ে এখন যাব, ছড়ানো ছিটানো আর চলবে না। যাই হোক, এখানে যে ব্লগিংটা করবো আমার হচ্ছে, আচ্ছা এখানে একদম অন্ধকার, সো এখানে ব্লগিংটা অফ করি, নেক্সট ক্লিপে দেখা হচ্ছে। তো অন্ধকারের মধ্যে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমার ভাইস্তা হচ্ছে এই যে দেখেন আবার
খালি রোড পেয়ে বাইক চালাচ্ছে। কই ছাড়লা কে? ভিডিওটা স্টার্ট দিলাম আর ছেড়ে দিলা। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার ভাইসা ড্রাইভ করতেছে। একটু সামনে নিতে পারতেছি না কারণ ও তো দেখা গেছে ভয় পায় যদি আবার ছেড়ে টেড়ে দেয়। এই যে দেখেন মানে খুবই খুবই ভালো লাগার একটা ব্যাপার। ও ওর সিটিং পজিশনটা দেখেন, এর লিগে সামনে আইতাছিলাম না। ওর সিটিং পজিশন দেখছো তুমি? পুরো স্পোর্টি ভাবলে লইছ। চাচো সব বন্ধ বাবা। আমি 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 ভাই আমার জীবনের সবকিছুতে আমি নিজেই গুরু। খুব অন্ধকারে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন আমরা রওনা দিচ্ছি 300 ফিট থেকে বরফেট খাওয়া দাওয়ার পরে। তো হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ক্যামেরার লেন্সে যদি বৃষ্টি পড়ে থাকে হয়তো বা ক্যামেরাটা খোলা হয়ে যেতে পারে। সো আপনার একটু সেক্রিফাইস করে নেন, প্রতি ভিডিওতেই সেক্রিফাইস থাকি আসলে নতুন অবস্থায়। তো তো আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভিডিওর কোয়ালিটি কীরকম ছিল আজকে এবং আদার্স ফ্রেম সব কিছু একটু জানাবেন প্লিজ। যারা এই পর্যন্ত ভিডিওতে আছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কমেন্ট একটু জানাবেন সব কিছু ঠিক আছে কি না, বা আমার কি আসলে আপডেট করলে বা আমার কোন জিনিসটা লেগেন্স আছে, হ্যাঁ এগুলো একটু যদি আপনারা ইয়া করে দেন তাহলে হচ্ছে আমার জন্য ভালো। সো চলেন এখানে অন্ধকার, এখানে আর ভিডিও না করি, সামনে ভালোতে আবার ভিডিওটা স্টার্ট করি। গাইস আসলে আমার ভিডিও রেকর্ড করতে আমি ভুলে গেছিলাম। দেখে আমার বাইকটার গাড়ি চালানোর অবস্থা। একদম রানিং এ দেখছেন, মাশাআল্লাহ। রাত্রেবেলা এসে ভালোই লাগলো, সবাই একসাথে। তো আমার ওয়াইফকে অনেক মিস করতেছি, ওর সাথে থাকলে হয়তো বা খুব এনজয় করতে পারতো। আসলে আমার ভাইটা যেরকম দেখতেছেন, হ্যাঁ আমার ভাইটারে যেমন দেখতেছেন ও সব কিছু এনজয় করতেছে, আমার ছেলেরা এতক্ষণ ঘুমাই যেত। তো আরও অনেক কিছু মিলাই ঝিলে আসলে ওদিক দিয়ে যায় কে। এরাই তো হাই দেখে পাগল হয়ে যেতেছো। হ্যাঁ হ্যাঁ পুরা রাস্তায় তো চালাইলো। আমার ভাইস্তা যা কাজটা করলো, পুরা রাস্তা ওটাই না টাইনা আইছে। ভাবিরে একটু ট্রেনিং দিতেছে, পারবে। সো এখন অলমোস্ট বাসার কাছে এসে পড়ছি। তো আমার এই ইয়াসিন ভাই কল ব্যাক করছিল, জিজ্ঞেস করলাম যে আমার বউরে
আসলে আমার ফোনে নেটওয়ার্ক ইস্যু করতেছে, তো ওটাকে জানা দেওয়া হয়েছে কিনা এটাই। সো এখন বাসার দিকে যাচ্ছি। ভালোই লাগলো, বাট আসলে খুব বেশি মিস করতেছে। ওরা সাথে থাকলে আসলে অন্যরকম একটা ব্যাপার থাকে যে আমার সাথেই আছে, কই আছে না আছে, কী করতেছে তো জানি না, কী টেনশন করে কী না করে। হ্যাঁ, সব মিলিয়ে ঝিলে আসলে একটু ভালো লাগছে, বাট এমনি ভালোই। আর ওরকমভাবে আসলে ব্রেক করি না আমরা। ও চা হচ্ছে চা খেতে ব্রেক করা হয়েছিল একবার। আমরা মাছকে দেন হচ্ছে 4 জন ব্রেক করি, ওইখানে আবার আমরা হাঁস খাই, তারপর হচ্ছে হাঁস খেয়ে যে ডাইরেক্ট একটা নাম্বার চলে আসি। সো সবাই কমেন্ট বক্সে একটু বলবেন যে কারা কারা লাস্ট পর্যায়ে ছিলেন, লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, অ্যান্ড অবশ্যই ভিডিওতে কী ভুল হয়েছে না হয়েছে, আমার কথাবার্তা বা আমার কী সংশোধন করা উচিত বা কোন জিনিসটা একটু আপডেট করা উচিত, এগুলো সব একটু বলে দেওয়ার ট্রাই করবেন। তাহলে আমার পথ চলাটা আরও সহজ হবে এবং নেক্সট ভিডিওগুলো আরও সুন্দর হবে। জিএক্সএসআর আসলে এই একটা মজা যে 2 গিয়ারে 75 উঠে যায়, আরও বেশি উঠে। হ্যাঁ, 2 গিয়ারে 75 উঠে যায়, 3 গিয়ারে 85 100 উঠে যায়। এটাই মানে শুরুর দিক দিয়ে পাওয়ারটাই হচ্ছে মেইন। আসলে আমি তো মূলত বাইকটার মানে এত ভালো লাগার কারণটা কি আমি বলি, আমি কিন্তু স্পিডিং করি না, ঠিক আছে? স্পিডিংটা মানে অতটা আমার সাথে যায় না বা আমি পছন্দ করি না। হ্যাঁ, মেইন যে ব্যাপারটা সেটা হইতেছে যে এই অল্প ছোটো মনে করেন এই যে আশেপাশে কেউ আছে, মানে একটু অনেকে আসছে না ছাপড়ি টাপড়ি একটু ভাব না, তো ওদের একটু দেখায়, আমি একটু ভাব নিয়ে একটু দেখেছে হালকা একটু পিক আপ দিয়ে ওর থেকে আগে গেলাম, এই এতটুকুই। তো এরপরে যে ওর পিছে পিছে আমার অনেক টান দিতে হবে এরকম কিছু না। ইশারা দিল। সো এটাই জিএক্সএসআর আসলে এই একটা মজা, এর জন্য আসলে এটা রাইড করি, এটা ভালোবাসি। জিক্সারটা আসলে এমন একটা বাইক ছিল, এর আগে জিক্সারটা ওটা এফআইএস ছিল নিউ মডেলটা, তো ওটার প্রতি না কিরকম একটা টান আসতো। হ্যাঁ, ওটার প্রতি ভালোবাসা ছিল, মায়া ছিল, বাট ওটার প্রতি একসাথে না একটা টান, মনের থেকে একটা টান, সেই টানটা আসছে না। বাট এই জিএক্সআরে এই টানটা কাজ করে। হ্যাঁ, বাট ওটা সেল করার পর ওর জন্য আমার মায়া লাগছে, ওর জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ, বেশি দিন রাইড করি নাই, তারপরও তো ওটা অন্যরকম আমার সাপোর্ট দিচ্ছে। আর এইটার জন্য অন্যরকম মায়া, কারণ এটা জিনিসটাই অন্যরকম। হ্যাঁ, সো এই হচ্ছে জিএক্সএসআর একটা মজা। সো অলরেডি বাসার কাছে চলে আসছি, এলাকার দিকে ঢুকে যাবো কিছু পরেই, পিসিবি চত্বরে চলে আসছি। সবাই একসাথে আছি, শুধু আমার বড় ভাই একটু আগে। কিলো ঘুরায় কে? ও এটাই তো, যাক সেদিক যা যা। 2 গিয়ারে দেখছো ভাই? ও ভিডিও করো না? না আমি তো, ও আমি ভাবছি তোমারটা মনে হয় ধরে রাখছো উপরে, তো মনে হয় এরকম মনে হয়, এর লিগে আমি কই এটা টানলই। যাই হোক, আমার গোপ্রতে অ্যাড হয়েছে অবশ্য। সো আস্তে ধীরে চালাই, মাঝে মধ্যে একটু ইয়া হয়, দেখছেন নি তো 2 গিয়ারে প্রায় 75 না 57 মনে হয় উঠছিল, চাইলে আরও ফোনে যেত, তো কন্ট্রোল করে ফেললাম। তো এটাই আসলে জিএক্সএসআর এই একটা মজা। ক্যামেরাটা আবার অন করলাম, আলোটা খুব সুন্দর আসতেছে, ভাবলাম একটা ফুটেজ নিয়ে রাখি। ফাঁকবে, তোমার কিন্তু পুরো নায়কের মতো লাগতেছ। বিয়া তুমি করো না ভাই, বিয়া করো না, থাক না, কথা কিন্তু খারাপ না, বিয়া করলেই শেষ। তুমি ওইবার ছাড়লু ভাই, খালি মজা লইবা। না
আমি কি কই তুমি এবার সাল্লু ভাই খালি মজা লইবা এই ফাদবা ফাদবা গোপ্রোতে তোমার চেহারা ভালো হইলে ভিডিওটা শেয়ার করে দিও কইছি গোপ্রোতে ভিডিওটা যদি ভালো আসে ব্লগটা শেয়ার করে দিও ভাবি ডাইনা হ্যান্ড ডাইনা হ্যান্ড ডাইনা হ্যান্ড ওই বামে চাপবো আমির বের হুন্ডাতে পিছেতে যদি কেউ ভিডিও করতো না তাহলে আরো সুন্দর হইতো এক্সপার্ট বাড়ি মাল দিয়ে এক্সপার্ট শেষ না পড়বো না ভাবির উপর আমার কনফিডেন্স আছে কি ভাবি আপনারা ভয় দিলে পড়ে যাবেন আমি কইছি না ভাবির প্রতি কনফিডেন্স আছে কেডা অলরেডি এলাকার এখানে চলে আসছি 14 নম্বর 1 নম্বর বিল্ডিং দিয়ে ঢুকবো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম